চেস্টের আগে গ্রেডিং দিই আমরা ইন্টু 0.8 2 8 3 থেকে কেন মানে 2 ভাগ দিবেন না? দেখেন এনি কত ফুলে মেজারমেন্ট আছে না? হ্যাঁ ফুলে যদি থাকে তাহলে টোটালে আছে 5 ভাগ আছে 4 আগে 2 সিঙ্গেল না 2 করে নেন তাই না? আড়াই তাহলে এই আড়াই 3 ভাগের 1 ভাগ আছে ফ্রন্টে আর 1 ভাগ ব্যাকে আর 1 ভাগ আছে প্যানেলের দুই সাইডে। তাহলে কত এইটা হয় না? তো এইটা হলে এর ভাগ 3 দেন 3 পরে এইটা আছে 3 থাকলো বডিতে মানে ফ্রন্টে 8.3 ফ্রন্টে ব্যাকে আছে 8.3 আর প্যানেল আছে এর আবার 2 ভাগ করে যা থাকবে তাই। এখন এই কথা আছে কি সবগুলো তো এরকম নয়, সবগুলো ডিফারেন্স আছে দেখা লাগবে মানে যেমন এই পর্যন্ত আছে 12 পর্যন্ত 12 বা 9 আর 14 5 তারপরে এটা 5 14 এটাই যে কত 14 16 সাইজে যে বেশি আছে 16 সাইজে কত আছে 121 বিয়োগ আছে 114 7 তাহলে ভাগ হচ্ছে 3 তাই না? 7 ভাগ 2 7 ভাগ 2 ভাগ 3 তাই না? এটা 16 পর্যন্ত এটা কত এখানে বুঝতে সমস্যা হয়। হিসাব করে দেখি 6 8 12 14 এই 16 না 16তে আসছে কত 1.167 7 আসবে না 7 তাহলে 21 আর 7 28 একই অবস্থা তাই না 1.17 তারপরে 28 এবার আবার বেশি আছে 20 কত আছে 35 135 বিয়োগ আছে 128 7 একই তাহলে 1.17 তারপরে কত আছে 42 ওটা কি 1.17 142 বিয়োগ আছে 135 7 তারপরে আছে কত 149 বিয়োগ আছে 135 142 মাইনাস 142 বিয়োগ 107 সবগুলোই আমার এখন 0.17 এই আছে আমার চেস্টের গ্রেডিং। তারপরে কি আছে ওয়েস্ট পজিশন সেম টু সেম সিবি নেক্সন থেকে তাহলে সবগুলো সেম তাহলে ওটার আর কোনো গ্রেডিং এর দরকার নাই। তারপরে ওয়েস্ট পজিশন অ্যাবাভ দ্যাট এটা হচ্ছে কত 5 96 আর 5 91 101 101 5 106 আর 7 করে 7 তারপরে 7 তারপরে যে একই গ্রেডিং এটা কপি করে এখানে দিয়ে তাহলে আমরা এটা গ্রেডিং করে কপিটা করে যেহেতু ওয়েস্টে সেম আমার মনে হয় বটমও সেম গ্রেডিং হবে তাহলে তারপরে দেখি নি আমরা 5 5 5 5 না 5 12 আর 5 7
তারপর 7 7 আর 8 এই 7 7 5 7 একই। একই। তাহলে আমরা ওই গ্রেডিংটা আমরা কপি করে দিয়ে দিলে এখানে দেখি আমরা যে অ্যাক্রস ফ্রন্টের কি অবস্থা। এদিক তো হয়েছে শোল্ডার বটম টোটাল শোল্ডার সেম শোল্ডার লেন্থ বাইসেপ অ্যাক্রস ফ্রন্টে আছে হাফে কত 135.75 33.75 বিয়োগ হচ্ছে 32.5 ভাগ হচ্ছে 2 তাই না 625। তাহলে আমরা এখানে দেব 0.625 তাহলে এখানে দেখি 33.75 বিয়োগ 32.25 অনুগত হচ্ছে 25 33 34 35 নাকি 2 আড়াই হচ্ছে 36 বিয়োগ আছে 33.75 ভাগ আছে 2। এবার কিরকম হলো এটা কি ভুল করলাম আমরা 33.75 বিয়োগ 32.5 ঠিকই আছে 35 বিয়োগ আছে 33.75 25 আছে 2 ঠিক আছে। ঠিক আছে। তারপরে আছে এনএস আবার হাফ দুই 3.5 30.5 তারপরে কত 37 এটা আবার 0.6 ঠিক আছে 1.5 1.37 ভাগ আছে 2 75 0.75 40 41 একই অবস্থা 0.75 এবার আমরা শোল্ডার সেমটা কেমন দেওয়া আছে তাই দেখতে হবে। শোল্ডার টোটাল শোল্ডার অর্থাৎ এই পাশ থেকে ওই পাশ আমার নেকের সাথে কোনো সম্পর্ক নাই। যদি নেকের সাথে সম্পর্ক না থাকে তাহলে আমি যা হবে তার অর্ধেক দিয়ে দেবো। কত 37 হাফ আর আছে 75 37.5 বিয়োগ আছে 38.75 125 তার মানে এই গ্রেডিংটা এখানে দিয়ে দেখি তারপরে ডাবলে দেখা যাবে না। চল্লিশ বিয়োগ হচ্ছে 36.38.30.75 125 তারপরে 16 যায় 75 তারপরে 1.5 75 সবগুলো একই। এখন দেখেন এই যে আমরা ব্যাক নেক গ্রেড মানে ফ্রন্ট নেকের গ্রেডিংটা দিয়ে দেখি। ফ্রন্ট নেক ড্রপ আছে 178 ফ্রন্ট নেক ড্রপ আছে কত 7.5 আর এগুলো হচ্ছে
ফ্রন্ট নেক আর ড্রপ কত আছে 7 7 হাফ হাফ সেম প্রথমটা প্রথমটা আছে কেন 0.5 তারপরটা হচ্ছে 7 হাফ 7 হাফ 7 সমান হাফ 14 কয়টাতে 8 10 এই 12 14তে 0.5 14 গেল 16 18তে 0.5 0.5 18 20 22 বাড়ছে 22 শেষে দুইটা আমাদের গ্রেডিংটা উল্টে গেছে এবার ঠিক আছে এবারে ব্যাকের গ্রেডিংটা দেখি ফ্রন্ট নেক ড্রপ ব্যাক নেক ড্রপ এই আছে সব সমান তাহলে আমি এবারে নেক লাইন হুড লাইন এট নেক সেম অর্থাৎ এইখানের গ্রেডিংটা আমাদের এবারে তো উইথের গ্রেডিং দেওয়া নেই আমি উইথের গ্রেডিং কিভাবে করবো হুড সব মিলাই দেওয়া লাগবে একবারে উৎস কিভাবে মেলাবো আমরা গ্রেডিংটা এখান থেকে দেখি হুড লেন্থ এট নেক সেম হচ্ছে কত 51 অর্থাৎ 6 গেল 8 গেল 10 10 গেল 12তে যায় 2 1 20 1 20 হচ্ছে না 1 20 অর্ধেক আছে 7 অর্ধেক 0.6 হচ্ছে 0.6 মানে ফুলে মেজারমেন্ট তাহলে অর্ধেক হয় না তারপরে গেল এটা হচ্ছে 14 এটা 16 তারপরে 18তে যায় হচ্ছে 18তে একই অবস্থা হ্যাঁ 0.6 না দুইটা গ্রেডিং তাহলে এখানে আমার কাছে হচ্ছে কি এটার সাথে এটা মিলাতে হবে তাহলে আমার এবার এইটা এটা এই তিনটা মিলে একটা কাজ করে আমার দেখি আমরা
285, তাই না? ঠিক আছে, এবার দেখি কি করা যায়। এটা কি হয় দুইটা, এই যে না, এবার এই দুইটাতে এই যে হইছে, দেখা যাক কি করা যায়। এখন আমার বেস সাইজের কি খবর? বেস সাইজ আছে 25 82, এটা আছে 23 9, তার মানে তো অনেক ডিফারেন্স। 25.82 বিয়োগ আছে 23.9, বিপদ। গরম লাগতেছে না? এটা আবার কি হয়েছে? চল্লিশ না, চল্লিশ, এই তো ঠিক আছে। কোন রকমে এই যে কাজ করতে গেলে ভুল বশত কিন্তু এরকম হয়ে যাবে। আর এগুলো মীমাংসা করেই কাজ করার, মানে কিভাবে আমি করলে আমার ঠিক হবে এখন সেটা মানে ইয়া করে কাজ করতে হবে। কারণ কাজ আপনি যত সচেতনভাবেই করেন না কেন, ঝামেলা একটু হবেই।
কিন্তু কাজ করতেছে সব ইয়া একবারে নড়তেছে। হ্যাঁ, ও কিন্তু যে একটা নড়ে বিপদ ঘটাবে তা না। দেখি এখন কি অবস্থায় আছে। পঁচিশ চুয়ান্ন পজিশনে মানে 3 মিলি এখনো ঝামেলা আছে। লাগবে কত? 3 মিলি 82 লাগবে, মানে 80 লাগবে। 3 মিলি না 2.5 মিলি 51, তাহলে 25 হাফ। ওটা 8 আছে না, আমার ইসে প্লাস আছে না। হ্যাঁ একটু প্লাস। যেহেতু প্লাস আছে একটু মাইনাস করে এই 0.15 -0.15 পরে এটা ছোট বড় হয়ে যাবে না? দশ হচ্ছে কত 25 5 নাকি 54 25 54 এটা আছে কত 25 14 সব তো 25 94 26 10 67। উপরে সব কটা গ্রেডিং আছে কয়টা ফুড লাইন এক্সেল 51 প্রথমে তিনটা সেম আছে, 1 2 3 1 2 3 ঠিক আছে। তারপরে ঠিক আছে 25 14 ছয় সাইজ ঠিক নেই, ছয় সাইজ ঠিক নেই, ছয় সাইজ প্রথমটা তো ঠিক নেই। 25 14 আর এটা 54, এটা 25 54 25 54 25 54 25 54। পঁচিশ এবারে 25 কি রেটিং দিতে পারি, তা নাহলে তোরা মিলাতে পারবো না। গ্রেডিং দিতে পারি 0.25 2 হইছে 5 নেই 5 কি বলে এখানে কত হাফ, এখানে সমস্যা আছে হাফ, তাহলে এই হাফ বা 3 দিই কি হয় 3 দেয় আর এরে মাইনাস 0.5 দেখি কি অবস্থা দাঁড়াইছে। প্রাইস ইজি লাগতেছে। উইন্ডোতে একটা পেজে রেখে কাজ করা যায়, তাহলে মজা হবে, তাই না? শান্ত বরাবর
54 হ্যাঁ 54 25 এই দুইটাই এই 24 ব্যালেন্স কত 24 আর 40 আবার নেওয়া লাগবে 3 হয়ে গেছে তো এর জন্য ঝামেলা What is 1 more? পঁচিশ চুয়ান্ন নাকি প্রথম তিনটা ঠিক আছে 25 54 এই যে নিয়ে ঝামেলা হয়েছে তো এই যদি এই গ্রেডিং আর এই গ্রেডিং সেম থাকতো তাহলে একবারে মিলে যেত তাহলে ওই 3 মিলি গ্রেডিং মেখে দিয়ে দেওয়া দিলাম লাগছে দেখি এবার পরেরটা আবার কি করছে এই যে দেখেন আবার আকাম করছে মনে হয় অনেক ড্রপ 7.5 এই যে এই গ্রেডিং সেম আবার এই গ্রেডিং এই যে এইখানে আবার ঝামেলা করছে তাহলে এখানে আছে কয় মিলি দিয়ে 6 মিলি এখানে আবার 6 মিলি না তাহলে এইটাই আবার 6 মিলি গ্রেডিং দেওয়া লাগবে এই যে দেন 7.5 তাহলে এখানে এসে কত করছে 7.5 এখানে কোনো গ্রেডিং নাই 52 53 25 এই 20 এইখানে গ্রেডিং দিছে এখানে গ্রেডিং দেয় নাই আর এখানে আছে 53 20 তাহলে 53 20 আছে তার মানে 1 20 বেশি বুঝছেন এখানে আছে আমার তাহলে এটা বাড়াতে হবে এটা বাড়াতে হবে এখানে ঝামেলা রে ভাই কততে তাহলে আমার 3 মিলি দেওয়া লাগতেছে নেক্সট 52 তাই না এটা হচ্ছে এখানে ফ্রন্ট নেক ড্রপে আছে কত 7.5 7.5 আর এখানে আছে অর্থাৎ এখানে দেওয়া লাগবে আবার ওই 3 মিলির মতো কত সাইজে তাহলে এটা আছে 1 2 3 নাম্বার সাইজে আবার 0.3 দেবো -0.3 -0.3 এর কি আইডিয়া করে দিলে নাকি বস আইডিয়া করে দিলে এখানে তো উপায় নাই আর উপায় আছে উপায় নাই কোনো আইডিয়া বলতে কি এ দেন ডিফারেন্সটা করো কেমন হচ্ছে 6 মিলি আমার ডিফারেন্স না এখানে 6 মিলি গ্রেডিং আছে নাকি এর থেকে এটা ডাবল করছে 12 মিলি 12 মিলির অর্ধেক হচ্ছে 6 মিলি তাহলে আমি এই পাশে 3 মিলি দিচ্ছি মানে ফ্রন্টে 3 মিলি দিচ্ছি ব্যাকে 3 মিলি দিচ্ছি তাহলে 6 মিলি হচ্ছে না এখন হালকা পাতলা কমাতে দিলে কমাই নিলাম সেটা হলো পরের বিষয় বুঝতে পারছেন আমার কথা
52 20 52 20 আর এটা হচ্ছে 7.5 আবার এটা আবার 54 হয়ে গেল কেন? এই কত লেন্থ 23, এটা আবার কমে গেল কেন? আগেরটা ঠিকই ছিল। আমাদের কি গ্রেডিং ঠিক নাই? উল্লে গেছে নাকি আবার? এই তো দেখতেছে কত -.3 ঠিক আছে 31.3 13 ওকে। অন্য ঠিক আছে। আমরা এটা একবার চেক করি। ঠিক আছে, আর আছে 26 10 26 7 ওকে। 26 10 26 26 10 26 47 মানে এটা হচ্ছে 14 সাইজে, 12 সাইজে এরা এখানে আছে। ঠিক আছে, ডিফারেন্স হচ্ছে কত মান তাহলে? হাফ সেমে ডিফারেন্স না, এইখানে হলো 4 মিলি ডিফারেন্স। পয়েন্ট চাই টোটালি 4 নাকি হাফে? খেয়াল নাই তো। না, হাফে 4। হাফে 4? হ্যাঁ, আরেকবার তো দেখে নি কত। এইবার আরেকটা ইয়ে পেয়েছিল না? 47 14 সাইজ না, 26 না 10 হ্যাঁ, আর 26 17 অর্থাৎ 37 মিলি। 37 মিলি। 37 মানে কত আসছে? 37 ভাগ হচ্ছে 2, 2 দেওয়া যায় না, 1ও দেওয়া যায় না। যাও তোমরা দিয়ে দিই 14তে। এইটা 14 নাকি? 6 8 10 12 14 .2 0.2 14 দেখছেন? প্যারায় ঘুরে গেলি মানে ইয়ে নাই। আর এ কি সম্ভব এইভাবে গ্রেডিং ঠিক না থাকলে? আমি তো মানে অনুমানের উপর দিয়ে দিতে পারতাম যদি আমি করতাম। কি হয়েছে বোঝা গেছে, এর সাথে মিলাই। কিন্তু আপনার আমি বিষয়টা দেখাচ্ছে যে দেন কত বড় সমস্যা। হুডিয়ে একটা হয়, একটা এই দুটো করে যদি ডিলিট করে দিত তাহলে এইটা কি ডিলিট কি করা যায়, তাই না? পয়েন্ট তাহলে 14 না, 0.07 এই তো। এটা মাইনাস দিতে হবে, এটা মাইনাস -.07 বুঝাই যায় না যে বাড়ছে না কমছে। বাড়ছে কি না এটা বোঝাও যায় না, তাহলে কিভাবে কাজ করবে? এর তবুও আপনার করে দেওয়া লাগবে 0.07, তবুও আপনার কাজ করে দেওয়া লাগবে।
আপনি না ওই দিন শীট আপডেট দিলেন স্প্রেডশিট হ্যাঁ বারবার যে নেওয়া লাগতেছে কি আছে বুঝলাম না। ওই যে আপনি যে বারবার হচ্ছে দুইটা গ্রেডিং একসাথে নেওয়া লাগতেছে না, দুইটা নেওয়া লাগতেছে, এটার সাথে এটা একবার যোগ করা লাগতেছে, এটার সাথে এটা আর একবার যোগ করা লাগে, এই জন্যই ডাবল নেওয়া লাগতেছে। কিন্তু যদি এইটা আর এটা একটা দুইটা পার্ট কম্পেয়ার করা লাগে তখন আর নেওয়া লাগে না। এখানে কিন্তু 4 পার্ট কম্পেয়ার করা লাগতেছে, দেখছেন? এই হচ্ছে সমস্যা, এই জন্যই এই সমস্যা। এই যে একবার করলাম, এখন যদি এই দুই পার্টের ভিতরে কোনো কিছু করি তাহলে আর ওই বারবার নেওয়া লাগবে না। কিন্তু এবারে দেখেন 4 পার্ট হয়ে গেছে, এই একটা আর উইন্ডোতে হইলে তো একবারে ওরে ওরে উইন্ডোতে হলে একবারে নিতে পারে, উইন্ডোতে হলে ঝামেলা সেটা। তাহলে 65 67 ওকে নাকি? তারপরে 67 65 ওকে 67 এইখানে আবার কয় মিলি বড় হয়ে গেছে নেক? প্রায় মনে করেন যে 27.08 বিয়োগ আছে কত? 33.8 এই না 26.67 বিয়োগ আছে 26.67, 33.8 এইরকম, অর্থাৎ 41 মিলি নেক বড়। এখন 41 মিলি নেক বড়, তাহলে এখন হুড বড় করা লাগবে। হুড বড় বার করতে পারতেছি কই? হুডের তোমার যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট এইখানে দেখতেই হবে যে আমার কোন মেজারমেন্ট ফিক্সড মেজার। আমার এইখানে আমার এখানে কি বলছে, হুড লাইন অ্যাট নেক সেম, হুডের মেজারমেন্ট আমার মাপবে, নেকের মেজারমেন্ট মাপবে না। কি বিষয়টা বলতে চাচ্ছে এসপেক্ট আমার ফুলফিল বোঝা লাগবে। এই যে হুড লেন্থ অ্যাট নেক সেম, আমি কিন্তু হুড ওইটারে কনফার্ম করে রাখছি। এবার ওই হুডের সাথে আমি কিন্তু এই বিষয়টা আগেও আলোচনা করছি যে আমার মেজারমেন্ট শিটে কোন পয়েন্ট মাপবে, আমি সেই পয়েন্ট আমার ঠিক রাখবো, বাকিটা আমি মিলাই দেবো। কি বলেছি বুঝছেন? তাহলে এটা আমার ছোট করা লাগবে। শেষের মানে শেষেরটা উপরেরটা ছোট করা লাগবে না, অর্থাৎ -.2 শেষের উপরেরটা